বাংলাদেশ থাকবে না বাংলাদেশ নিয়ে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ উপস্থাপনা করা ময়ূক রঞ্জনের বাড়ি ভেঙে পাবলিক টয়লেট বানানোর দাবি পশ্চিমবঙ্গের কৃষকদের। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা, ভাত দে গরম ভাত দে, এই স্লোগান বোধহয় আবার বাংলাদেশ। বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে দর্শক মহলের নজরে এসেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। অনেক দর্শক তার উচ্চ কণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা এবং জোকারের সঙ্গেও তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনাও হয় অহরহ। সম্প্রতি বাংলাদেশে পেঁয়াজ ও আলু রপ্তানি কমে যাওয়ায় পশ্চিমবঙ্গের কৃষকদের দুর্দশা চরমে। মাত্র 2.5 থেকে 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন সেখানকার কৃষকরা। কৃষকের আত্মহত্যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে। উত্তেজিত কৃষকরা রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূক রঞ্জনের বাড়িও ঘেরাও করেন। তাদের অভিযোগ, ময়ূক বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে ফাটল ধরিয়েছেন। পাশাপাশি রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও তুলোধনো করেছেন। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংকট বাড়িয়ে দেয় তাদের দায়ী করেছেন কৃষকরা। অভিযোগ করেছেন তাদের কষ্টার্জিত পণ্য রপ্তানিতে সুযোগ বন্ধ করে দিয়ে তাদের পথে বসানো হয়েছে। এখন এই পেঁয়াজ ও আলু শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূক রঞ্জনকেই কিনতে হবে। কৃষকরা ময়ূকের বাড়ি ভেঙে পাবলিক টয়লেট বানানোর দাবি করেন।